পাতুরি নামটি শোনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। এটি সাধারণত একটি বাঙালির ঐতিহ্যবাহী রান্না হলেও আজকাল প্রায় নানান অনুষ্ঠান বাড়িতে এটিকে পরিবেশন করা হয়ে থাকে। পাতুরি সাধারণত নিরামিষ ও আমিষ উভয় প্রকারই হয়, তবে মাছের পাতুরি সবচেয়ে বেশি জনপ্রিয়, আর বিশেষ করে ভেটকি মাছের পাতুরি। পাতুরি রান্নার পদ্ধতিও খুবই সহজ। এটির জন্য মাছের মধ্যে সকল প্রকার মশলা মেখে কলাপাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে অল্প আঁচে বা ভাপে রান্না করা হয়, আর এটি খেতেও অসাধারণ হয়ে থাকে। তাছাড়াও কলাপাতায় মোড়ানো থাকে বলে কলাপাতার বিশেষ বিশেষ ঔষধি গুণাবলীও পাতুরির মধ্যে প্রবেশ করে সেটিকে আরও বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত করে তোলে। আর পাতুরি খেলে শরীরের আরও কী কী উপকার হয়ে থাকে চলুন তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন। মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা আর আলাদা করে বলে বোঝানোর দরকার নেই। আমরা জানি মাছ আমাদের হার্টের জন্য ভীষণই উপকারী। তাছাড়া গবেষণায় দেখা গিয়েছে যে মাছ খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় 30% পর্যন্ত কমতে পারে। তাছাড়া কিছু কিছু মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি মাত্রায় থাকে। সেসব মাছ খেলে কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, ফলে হার্ট সুস্থ থাকে। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভেটকি মাছে পাওয়া যায়, তাই ভেটকি মাছের পাতুরি খেলে হার্ট ভালো থাকে ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। শুধু তাই নয়, ভেটকি মাছের পাতুরিতে থাকা উপকরণগুলি হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ কমায় ও মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি করে, ফলে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বৃদ্ধি পায়। তাছাড়া কলাপাতায় মোড়ানো থাকে বলে কলাপাতায় রাখা খাবারের বিষক্রিয়া কম থাকে। এছাড়া খাবারে ছাতা পড়ার ঝুঁকিও থাকে না, ত্বকের সমস্যা দূর হয় ও হজম শক্তিও উন্নত করে। এছাড়াও পাতুরি ভাপে রান্না করা হয় বলে এটিতে অতিরিক্ত তেলের প্রয়োজন পড়ে না, যা এই খাবারটিকে আরও স্বাস্থ্যসম্মত করে তোলে। তবে শুধুমাত্র ভেটকি মাছের পাতুরিই নয়, বরং ইলিশ মাছের পাতুরিও খুবই বিখ্যাত একটি খাবার। এছাড়া যারা আমিষ খান না তাদের জন্য ডাল পাতুরি, পনির পাতুরিও একটি আদর্শ বিকল্প হতে পারে। আর এসব পাতুরিও খুবই স্বাস্থ্যসম্মত এবং প্রোটিন সমৃদ্ধ, তাই পাতুরি খাওয়ার মাধ্যমে শরীরে প্রোটিনের চাহিদাও মেটানো সম্ভব। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি হাইপ দেবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।